آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله জুনাইদ শামসুদ্দিন জামে মসজিদ জুনাইদ যুব সমাজ ও সর্বস্তরের মুসল্লিদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি মোহতারাম সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করতেছিলেন হযরতুল আল্লাম হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম আলী, হুজুর বিভিন্ন বিষয়ে খুব গুরুত্বপূর্ণ মোটা দাগের কথাগুলি আপনাদেরকে বলতেছে। এগুলাও আসলে ওয়াজ, কিন্তু আমরা নিতে জানি না। অনেক সময় বুজুর্গদের একটা কথা একটা মানুষের জীবন পরিবর্তনের পাতেও হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের প্রত্যেকটা কথাকে আমাদেরকে আমলে আনার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। দীর্ঘ সময় পর্যন্ত যারা বসে আছেন এবং মাহফিল শেষ হওয়া পর্যন্ত আরো একটু অল্প সময় যারা বসবেন, আমার আপনার কোনো ক্ষমতা নাই এখানে বসে থাকার। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘর থেকে বাহির করে আনলেন, দীর্ঘক্ষণ বসে থাকা এবং আরেকটু সময় বসার আগ্রহ করার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আমরা সবাই মন খুলে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া, দো জাহানের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক আমরা সবাই মুহাব্বতের সাথে একবার দরুদ পড়ছি। সবাই আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাকে একটা নির্ধারিত বিষয় আগেই দিয়ে দেওয়া হয়েছে, আর উক্ত বিষয়ের উপরেই কথা হবে ইনশাআল্লাহ। এর ভূমিকা স্বরূপ আমি আপনাদেরকে বলতেছি, একটা মানুষ যখন যৌবনকাল আসার পরে বিবাহ করে, বিবাহের পর পুরুষকে স্বামী বলা হয় আর মেয়ে লোকটাকে স্ত্রী বলা হয়। যখন তাদের দাম্পত্য পারিবারিক জীবন আরম্ভ হয়, তখন সেই স্বামী এবং স্ত্রী সবচেয়ে বেশি খুশি হয় যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা সন্তানের নিয়ামত দান করে। আমার কথা কি বুঝাইতে পারতেছি? একজন স্বামী আর স্ত্রীর কাছে সবচেয়ে আনন্দের যে নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা কামনা করে, সেটা হলো একটা সন্তান। আমরা যারা বিবাহ করার পরেই আল্লাহ সন্তান দিছে,
তারা এই নিয়ামতটার কদর খুব একটা বুঝি না। কিন্তু যারা বিবাহ করার পরে বহু বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত মেয়ের মুখ থেকে আব্বু ডাকটা শুনতে পারে নাই, ছেলের মুখ থেকে মুখ গড়ে মায়াবী কণ্ঠে আব্বু ডাকটা শুনতে পারে নাই, সেই মা সেই বাবা বুঝে যে একটা সন্তানের কি পরিমাণ কদর। কথা বলুন ঠিক কিনা? একজন মা একজন বাবার কাছে সবচেয়ে দামি সম্পদ হলো একটা সন্তান। এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই দিতে পারেন, পৃথিবীর আর কারো কাছে সন্তান দেওয়ার কোনো ক্ষমতা নেই। জোরে বলেন, আছে নাকি? নেই। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাকে একেবারে সম্পূর্ণ নির্মূল করে দিয়েছেন। কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বলতেছেন, আল্লাহ যা চান আল্লাহ তাই সৃষ্টি করতে পারেন। সুবহানাল্লাহ। পুরুষ কে বানাইছে বলেন? আল্লাহ। মহিলা? আল্লাহ। আবার যে সমস্ত সন্তান আল্লাহ দুনিয়াতে দেন, এই সমস্ত সন্তান একমাত্র একজনই দিয়ে থাকেন। জোরে বলেন তো, তিনি কে? তো আল্লাহ বলতেছে সব আমার ইচ্ছাতে হয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন। বাপ মা সারা বছর চাইতেছে আল্লাহ একটা ছেলে দাও, কিন্তু আল্লাহ চাইছে মেয়ে, কারণে অবশেষে কি হয়েছে? আবার আল্লাহ বলেন, ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায়। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, কয় আবার পৃথিবীতে আল্লাহ কারো কারো ক্ষেত্রে এমন ভাবে চায়, কয় তারে ছেলেও দেওয়া হয় মেয়েও দেওয়া হয়, ছেলেও আছে মেয়েও আছে। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না, কোন সন্তান দেন না, নিঃসন্তান অবস্থায় দুনিয়ার মধ্যে রেখে দেয়। আমার ভাই, স্বীকার করতে হবে সমস্ত কিছু হয় একজনের ইচ্ছায়। জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, যাকে চাই তাকে আমি পুত্র সন্তান দেই, যাকে চাই তাকে কন্যাও দেই পুত্রও দেই, যাকে চাই না তাকে একটাও দেই না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যদি চাই তাহলে আটকানোর ক্ষমতা কারো কাছে নাই, আর আমি যদি না দেই পৃথিবীতে সন্তান দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো কাছে না। সুবহানাল্লাহ। আমার ভাই, এই কথাটা আমাদের মানতে হবে। আমাদের ঘরে যে সন্তান আসছে, এই সন্তানগুলি কে দিছে? জোরে কোন তো? আল্লাহ। এখন এই সন্তান যে আল্লাহ দিলে, আপনি এই সন্তান পাওয়ার পরে বাবা হয়েছেন, আপনার ঘরের বিবিটা মা হইতে পারছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দেওয়া এই সন্তানটাকে যদি পৃথিবীর মা বাবা লালন পালন করে প্রতিপালন করে একটা নেককার সন্তান হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তান তার দুনিয়াতেও সফলতার কাজে আসবে, এই সন্তান তার জন্য পরকালেও আল্লাহর আদালতে মা বাবার কাজে আসবে। সুবহানাল্লাহ। আবার রাসূল বলেন, যদি এই সন্তানকে আদর্শ মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে না পারে, তাহলে এই সন্তান এই মা বাবার জন্য দুনিয়াতেও ক্ষতির কারণ হবে এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মা বাবার জন্য এই সন্তান ক্ষতির কারণ হয়ে যাবে। তার মানে বোঝা যায়, আল্লাহ আমাকে যে নিয়ামতটা দিছে,
এই নিয়ামতকে প্রতিপালন করে যদি নেক সন্তান বানানো যায় তাহলে দুনিয়াতেও লাভ, পরকালেও। ভালো করে বুঝবেন, আর এই সন্তানকে যদি আদর্শ মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা না যায় তাহলে এই আদরের সন্তান আমার দুনিয়াতেও ক্ষতির কারণ হবে, পরকালেও ক্ষতির কারণ হবে। সন্তান যদি মানুষের মতো মানুষ হয় তাহলে দুনিয়াতেও মা বাবার লাভ, পরকালেও লাভ। দুনিয়াতে লাভ কিভাবে? এর একটা মিসাল হলো, সন্তান যদি আদর্শ মানুষ হয় তাহলে কখনো সে সন্তান মা বাবার অবাধ্য সন্তান হবে না। মা বাবা বলছে ডানে যাওয়ার জন্য, সন্তান যায় বামে। বলছে এই কাজটা করার জন্য, সন্তান এটার দ্বারে কাছেও নাই। বলছে এই কাজটা না করার জন্য, সে আগ বাড়িয়ে কাজটা করতেছে। বলছে অমুকের সাথে না যাওয়ার জন্য, সে তার সাথে গিয়ে দুস্তি পাচ্ছে। আপনারা বলুন, যে সন্তান মা বাবার অবাধ্য হয় সে কি আদর্শ সন্তান নাকি অনাদর্শ সন্তান? সে কখনো নেককার সন্তান। আর নেককার সন্তান হলে মা বাবার কথাগুলি যথাযথভাবে আদায় করবে। একজন মা বাবা তার সন্তানের কাছে আনুগত্য ছাড়া দ্বিতীয় দুনিয়াতে আর কোনো কিছু চাই না। এটা হলো নেক সন্তান থাকলে দুনিয়াতে লাভ। পরকালীন লাভ কিভাবে? সন্তান যখন মা বাবাকে দাফন করে দিবে, মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরপরে মা বাবা কবর জগতে, কিন্তু সন্তান দুনিয়ায়। যদি সন্তান নেককার হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের পরে যখন হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করবে তখন সন্তানের জবান থেকে দোয়া আসবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আল্লাহর শিখানো দোয়া। আপনি কি কখনো ভাবছেন আপনার সন্তানের দোয়াতে আল্লাহর কাছে কি বলতেছে? সন্তান বলতেছে রব্বির হামহুমা, হে আমার রব, আমার মা বাবাকে কবরের মধ্যে তুমি দয়া করো, রহম করো, অনুগ্রহ করো। কেমন অনুগ্রহ করবা? কামা রব্বায়ানি সগীরা। আমি যখন নবজাতক ছিলাম, আমি যখন সবেমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর বুকে আসলাম, আমার হাতে ধরার কোনো ক্ষমতা ছিল না, পায়ে চলার শক্তি ছিল না, মুখের জিহ্বা নড়তো কিন্তু কথা বলার মতো ক্ষমতা আমার ছিল না। আমি ভালো মন্দ বুঝতাম না, আগুন পানি চিনতাম না, ক্ষতি কিংবা উপকার ফরক করতে পারতাম না। রব্বুল আলামিন সেদিন একমাত্র ভরসার জায়গা ছিল আমার মা, আমার বাবা। আমার মা বাবা যদি চাইতো সেদিন আমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারত, কিন্তু আমার মা বাবা আমার কোনো ক্ষতি করে নাই, বরঞ্চ সাবধানতা অবলম্বন করে আমার উপর অনুগ্রহ করেছে। আল্লাহর কাছে আপনার নেককার সন্তান আপনি কবরে চলে যাওয়ার পরে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব্বুল আলামিন, আমার মা বাবার উপর কবরের মধ্যে তুমি দয়া করো, কামা রব্বায়ানি সগীরা। আমি যখন ছোট ছিলাম আমাকে যেইভাবে মা বাবা দয়া করছে, অনুগ্রহ করছে, যেইভাবে আমারে আদর সোহাগ করে, আলতো করে লালন পালন করে আস্তে আস্তে আমাকে বড় করে তুলেছে, রব্বুল আলামিন আজকে তোমার কাছে আমি ফরিয়াদ করি, আমার মা বাবা কবরে, তুমি আমার মা বাবার উপর অনুগ্রহ করো, জাহান্নামের শাস্তি দিয়া আমার মা বাবার কবরকে তুমি কষ্টের জায়গা বানায়ো না। আমার ভাইয়েরা খেয়াল করুন, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কবরের মধ্যে আপনাকে রাখা হলো। আল্লাহর রাসূল বলেন, ইন কত আনহু আমালুহু, সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে গেছে। এখন আর চাইলেও নামাজ পড়ার সুযোগ নাই, চাইলেও রোজা রাখতে পারবেন না, হজ কিংবা যাকাত সহ পৃথিবীর কোনো ইবাদত করার শক্তি যখন আপনার নাই, সমস্ত ইবাদতের দরজাগুলি বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, বুখারীর বর্ণনা, নবী বলেন, যদি পৃথিবীর কোনো মানুষ
তার সন্তানকে নেককার আদর্শ মানুষ বানিয়ে দুনিয়াতে রেখে আসতে পারে। নবী বলেন, বাবা কবরের মধ্যে শুয়ে থাকবে, মা কবরের মধ্যে শুয়ে থাকবে, কিন্তু সন্তান মাটির উপর থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যতগুলি দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন সন্তানের দোয়ার বদলাই মা বাবার কবরের অবস্থাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। এ কারণে মা বাবা যদি নেককার সন্তান রেখে যায়, তাহলে জীবিত থাকতেও লাভ, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কি জোরে বলেন লাভ। এটা হলো নেককার সন্তান। আবার হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, যেদিন সমস্ত মানুষগুলি এক জায়গায় জমা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবার বিচারের ব্যবস্থা করবে। আল্লাহ রাসূল বলছেন, সেদিন তোমার সন্তান যদি নেককার হয়, তাহলে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ার সামনে তোমার জন্য, তোমার স্ত্রীর জন্য তোমার সন্তান আল্লাহর কাছে রুনা জারি করে সুপারিশ করবে। সন্তান যদি নেককার হয়, আল্লাহর রাসূল বলেন, ওই নেককার সন্তানের সুপারিশে বহু মা বাবা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য পেয়ে যাবে। তাহলে বাবাজি কোনটা বুঝলেন? সন্তান যদি নেককার হয়, দুনিয়াতেও লাভ, পরকালেও। আর সন্তান যদি নেককার না হয়, তাহলে দুনিয়াতেও ক্ষতি, পরকালেও ক্ষতি। দুনিয়াতে ক্ষতি যেমন, আপনার কথা তো শুনবেন। মা বাবার অবাধ্য যদি কোনো সন্তান হয়ে যায়, তাহলে এই মা বাবা বুঝে যে অবাধ্য সন্তানের যন্ত্রণা যে কত বিশাল। এটা মারাত্মক বিষয়। আপনি বলেন একটা আপনার নিজের ঘরের সন্তান উল্টোটা করে, কয়েক চাইতে দুঃখের বিষয় পৃথিবীতে আর কিছু হতে পারে? আপনি চিন্তা করছেন কত লজ্জার বিষয়, আমার ছেলে আমার কথা শোনে, আমার মেয়েটা আমার কথাকে পাত্তাও দেয় না। এর চাইতে লজ্জার, এর চাইতে ঘৃণার বিষয় একজন বাবা আর একজন মায়ের জন্য পৃথিবীতে আর কিছু হতে পারে? এটা বুঝে বুঝে এই উদাহরণ দেওয়ার জন্য এখন দেশ ছেড়ে অন্য দেশে যাইতে হবে না, প্রত্যেক বাড়ি বাড়িতে এরকম সন্তান, জুড়ে বলেন, আছে না নাই? মা বাবার কথাকে পাত্তাও দেয় না, তুড়ি মেরে উড়ায়। বাবা বলে একটা, করে আরেকটা। মা বলে একটা, মেয়েটা করে আরেকটা। ওই এর চাইতে আর বেশি যন্ত্রণা অন্য কোনো কিছু একজন মা একজন বাবার কাছে আর কিছু হতে পারে না, যে আমার সন্তান আমার কথা শুনে। বৃদ্ধ অবস্থার কথা তো আর বললামই না। মা বাবা যখন বুড়া হয়, সন্তান যদি অসৎ হয়, নেককার যদি না হয়, তাহলে মা বাবা হারে হারে টের পায়। ওই জাহান্নাম তো বহু দূরে, দুনিয়ার ঘরটাই জাহান্নামের শাস্তি দিয়া ভরে যায়। কথা বলুন ঠিক? আপনি চিন্তা করছেন এই দৃশ্যটা কত করুণ? যেই ছেলেটাকে আদর করে আস্তে আস্তে লালন পালন করলেন, সে বাজার থেকে বাজার করে কিন্তু আপনার ঘরের সামনে দিয়ে চলে যায়। মা অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, অথচ সন্তান কোনোদিন মায়ের খবর নেই না। এর চাইতে আর যন্ত্রণার কিছু মায়ের জন্য হতে পারে না। বাবাটা অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন, ঔষধের প্রয়োজন। সন্তান যোগ্য হয়েছে, কামাই করে রুটি রুজি জোগাড় করে, বাবার খবর নেই না। আমার ভাই, একজন বাবার কাছে এর চাইতে যন্ত্রণার পীড়াদায়ক জিনিস এই আসমানের নিচে আর কিছু হতে পারে না, ঠিক না? তো এটা দুনিয়ার যন্ত্রণা। মৃত্যুর পরে কি হবে? আপনার ছেলে যত আকাম কুকাম করবে, প্রত্যেকটা আকাম কুকামের একটা ভাগ আপনার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইবে। জোরে কন্যা উজুবিল্লাহ। হাসরের ময়দানে দাঁড়ান, আপনার সন্তানের বিচার যখন শুরু হবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে। সে নিজে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, যদি আজকে আমার আসামি হয়ে জাহান্নামে যেতে হয়, তাহলে সবার আগে আমার আগে জাহান্নামে ওই ব্যক্তিগুলাকে দিতে হবে যারা দুনিয়াতে আমার মা ছিল, আমার বাবা ছিল। যেই মা যেই বাবা আমাকে আদর্শ নেককার সন্তান বানানোর জন্য চেষ্টা করে নাই। রব্বুল আলামিন, যদি আমি জাহান্নামে যাই, তাহলে আগে আমার মা বাবাকে তুমি জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও। এটা হলো পরকালের শাস্তি।
আমার ভাই, এতটুকু আলোচনা দ্বারা যেটা বুঝলে, সন্তান বলেন তো কে দেয়? আর একটু জোরে বলতে হবে, আল্লাহ। এই সন্তানকে যদি আমি আপনি নেককার বানাতে পারি, তাহলে দুনিয়াতেও লাভ, পরকালেও। আর সন্তান যদি নেককার না হয়, অসৎ সন্তান যদি হয়, তাহলে দুনিয়াতেও ক্ষতি, পরকালেও ক্ষতি। এই কারণে আল্লাহ আমাদেরকে যে বাচ্চা কাচ্চা দিছে, বলেন তো একটু বুঝে শুনে এই বাচ্চা কাচ্চা গুলারে মানুষের মতো মানুষ বানানোর প্রয়োজন, জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি না বানাইতে পারে, তাহলে কষ্ট যে শুরু হবে, এই কষ্টের আর কোনো সীমা থাকবে না। এটা চলতেই থাকবে, চলতেই থাকবে।